ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগে অভিযুক্তকে কারাদণ্ডের নির্দেশ দিল আরামবাগ মহকুমা আদালত। উল্লেখ্য, 2022 সালের 23 আগস্ট পুরসুরার জঙ্গলপাড়া এলাকার বাসিন্দা সুনীল আদককে বিশ্বজিৎ বেরার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এই ঘটনার জেরে সুনীলবাবুর শরীরে 14টি সেলাই দিতে হয়। তাঁর ছেলে পুরসুরা থানায় বিশ্বজিতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। খুন করার চেষ্টা ও গুরুতরভাবে মারার অভিযোগে 2টি ধারায় মামলা রুজু করা হয়। এই অভিযোগের ভিত্তিতে বিশ্বজিৎকে পুলিশ গ্রেপ্তার করে। এদিন সাক্ষী প্রমাণের ভিত্তিতে আরামবাগ মহকুমা আদালতের বিচারপতি খুনের চেষ্টার অভিযোগে 6 বছরের জেল ও 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ডের আদেশ দেন। অন্যদিকে মারধরের অভিযোগে 4 বছরের জেল ও 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড ঘোষণা করেন। অনুপ কুমার দেখে এন্ডোর্স করা হয়েছিল কেসটা দেখার জন্য, কেসটা ট্রায়াল করার জন্য, বিচারটা যাতে উনি করেন তার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছিল। উনি এই কেসটা খুব এত যত্ন করে দেখেছিলেন, এত ভালোভাবে তদন্তকারী অফিসারের সঙ্গে সংযোগ রেখে সাক্ষী এনেছিলেন, সাক্ষীরা এসেছিলেন, সেই সাক্ষীদের সব সাক্ষী টাক্ষীর পর সব কিছু দেখে মহামান্য বিচারপতি অ্যাডিশনাল জাজ সেকেন্ড কোর্ট ওনাকে সাজা দিয়েছেন। গতকাল সাজা দেবেন বলে জানিয়ে দিয়েছিলেন এবং আজকে সেটা প্রনাউন্স করা হলো। ওনাকে 326 আইপিসি আর 307 আইপিসি এই দুটো ধারায় সাজা ঘোষণা করা হয়েছে, সাজা দেওয়া হয়েছে। 326 ধারায় 4 বছরের সশ্রম কারাদণ্ড, 307 ধারায় 6 বছর, সর্বোচ্চ 7 বছর হয়, সেটা 6 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং ফাইন করেছেন। এবং এই দুটো সাজা একই সঙ্গে চলবে। খালি যেহেতু উনি কাস্টডি ট্রায়াল করেছেন, অর্থাৎ প্রথম থেকেই উনি হাজতে ছিলেন, কখনো বেল পাননি, উচ্চ আদালতে গেছেন, সেখানেও জামিন নাকচ হয়েছে, এখানেও বারবার জামিন নাকচ হয়েছে। হওয়ার পর এই যতদিন উনি কাস্টডিতে আছেন, প্রায় 2 বছরের একটু বেশি হবে হয়তো, সেই অংশটুকু বাদ যাবে, বাকিটুকু তাকে সাজা করতে হবে এবং পুরো সাজা একই সময় চলবে। আমি এই কেসের যে তদন্তকারী অফিসার সৌমিত্র দত্ত, উনিও ভালোভাবেই ওনার কাজটা করেছিলেন এবং আমার কলিগ, আমার সহকর্মী, আমার বন্ধু বলতে পারো, ভাই বলতে পারো, অনুপ যেভাবে কঠোর পরিশ্রম করে কেসটাকে দাঁড় করিয়েছে, আমি ওকেও ধন্যবাদ জানাচ্ছি। আর এই সাজা আমরা আরামবাগ আদালত অন্তত সাজাগুলো আজকে প্রায় 1 বছর ধরে বিভিন্ন কেসে সাজা হচ্ছে, আপনারা জানেন, বহু কেসে সাজা হয়েছে, যাবজ্জীবন হয়েছে, তার সঙ্গে এইটা আরেকটা যোগ। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি পিপি ইনচার্জ বিকাশ রায়, পিপি ইনচার্জ এবং স্পেশাল পিপি বিকাশ রায়, আরামবাগ অ্যাডিশনাল। 8/22 তারিখ, 3/8/2022 তারিখ সন্ধ্যে 7টার সময় পুরসুরা থানার অন্তর্গত জঙ্গলপাড়া গ্রামে রোহন আদক বলে একজন ছেলে, তার বাবা সুনীল কুমার আদককে বিশ্বজিৎ বেরা বলে একজন ভদ্রলোক, তাকে একটা হাঁসুয়া দিয়ে মেরে ফেলার উদ্দেশ্যে মাথার বাম দিকে আঘাত করে। সেটা 3/8/2022 তারিখ সকাল 7টা নাগাদ। এবং সেইটা পরবর্তীকালে তার চিকিৎসা হয় এবং তার মাথায় 14টা স্টিচ হয়। সেইটা পরবর্তীকালেতে পুরসুরা থানায় একটা অভিযোগ জানানো হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে একটা কেস স্টার্ট হয়। সেই কেসেতে সমস্ত সাক্ষী সাক্ষ্য ছিল এবং সেই কেসের যে তদন্তকারী অফিসার মিস্টার সৌমিত্র দত্ত, তাই তো মিস্টার সৌমিত্র দত্ত, উনি তদন্ত করেছেন, তদন্ত করে চার্জশিট দিয়েছেন এবং ওনার চার্জশিটের ভিত্তিতে সমস্ত সাক্ষী হয়েছে। সাক্ষ্য প্রমাণাদি পেয়ে মাননীয় সেকেন্ড এডিজে সেশন অ্যান্ড ডিস্ট্রিক্ট সেশন জাজ সেকেন্ড কোর্ট আরামবাগ অসীমা পাল মহাশয়া আজকে ওনাকে সাজা ঘোষণা করেন। ওই বিশ্বজিৎ বেরা গতকাল ওনাকে নিয়েছিলেন, উনি কাস্টডিতে ছিল 3/8/22 তারিখ থেকেই উনি কাস্টডিতে ছিলেন এবং তাকে সাজা দেওয়া হবে বলে কালকে নিয়েছিলেন, শুনিয়েছিলেন, আজকে সাজাটা প্রোনাউন্স করলেন। সাজাটা হলো 326 আইপিসি 326 এবং 307 এই দুটো ধারা প্রুভড হয়েছে
এবং আমি সেটা প্রুভ করতে সক্ষম হয়েছি। সেখানে মাননীয় আদালত ওই আসামির শারীরিক অবস্থা এবং তার বয়স কনসিডার করে ওনাদের 326 ধারাতে 4 বছরের সশ্রম কারাদণ্ড, ওনাদের কিছু টাকা ফাইন করেছে এবং 307 ধারায় 6 বছরের কারাদণ্ড দিয়েছে, সশ্রম কারাদণ্ড, এবং অনাদায়ে টাকারও ফাইন ইম্পোজ করেছে। এবং এই দুটো সাজাই কনকরেন্টলি চলবে, একসাথে চলবে। এবং দেখা গেছে যে তখন থেকে উনি কাস্টডিতে ছিলেন, তাহলে কি এখন পর্যাপ্ত কতদিন বাকি থাকছে? এখনও প্রায় 4 বছর মতো বাকি আছে, 3-4 বছর মতো বাকি আছে। আপনার পরিচয়? আমার নাম অনুপ কুমার দে, অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর, আরামবাগ সাব ডিভিশন। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।